আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সবসময়। যখন 12 বছর বয়স শুধু পড়াশোনা ও খেলা করার বয়স, তখন সে তার হাতে শিল্প কাজে ব্যস্ত। এমন প্রতিভা শুধুমাত্র লাখে একজনই হয়। নাম সোনাই দাস। ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে। বাবা টোটো চালিয়ে সংসার চালায়। তার মধ্যে সে পড়াশোনার বাদে তার শিল্পসত্তাকে এগিয়ে নিয়ে যেতে চায়। বড় হয়ে মৃৎশিল্প হওয়ার স্বপ্ন দেখে সে। জেলা সংবাদ টিভি, খবর ব্যুরো, বালুরঘাট থেকে। ভাই, তোমার এখানে এসে দেখছি আজকে তুমি একটা প্রতিমা তৈরি করেছো। হ্যাঁ। কিসের প্রতিমা তৈরি করেছো? বিশ্বকর্মা। আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে তাই আমি বানাইছি। কতদিন লেগেছে এই প্রতিমা তৈরি করতে? 10-12 দিন। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ। আচ্ছা, তুমি কি ছোট থেকেই পারো প্রতিমা তৈরি করতে? হ্যাঁ। কি দেখে দেখে শিখলে? ফোন। কি দেখে দেখে শিখেছো? ইউটিউব। ইউটিউব দেখতে? হ্যাঁ। সেখান থেকেই শিখেছো? হ্যাঁ। আচ্ছা, বাবা কি করে? বাবা টোটো চালায় আর কাজ করে মিলি। আচ্ছা, হঠাৎ কেন তুমি প্রতিমা তৈরি করছো, কেন ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, কি হতে চাও তুমি ভবিষ্যতে? ঠাকুর বানানো। মানে শিল্পী হতে চাও? হ্যাঁ। আচ্ছা, এর আগে কি কি বানিয়েছো ঠাকুর? একটা সরস্বতী আর গোপাল ঠাকুর। তারপরে ছোট ছোট কালী, বড় কালী একটা। আচ্ছা, এই যে প্রতিমা তুমি তৈরি করছো, সবাই দেখে কি বলছে, কেমন লাগছে? দারুণ। সবাই ভালো বলছে? হ্যাঁ। আচ্ছা, ভবিষ্যতে কি আরো প্রতিমা তৈরি করার ইচ্ছে রয়েছে? হ্যাঁ। কি করবে আর কি কি ইচ্ছে, কোন কোন ঠাকুরের প্রতিমা তৈরি করতে ইচ্ছে রয়েছে? এই সব ঠাকুরই আমার ইচ্ছা আছে। আচ্ছা, এই তুমি যে প্রতিমাটা তৈরি করছো, সেটা কি দিয়ে তৈরি করছো? আগে খড় বেঁধে নিচ্ছে। খড় বেঁধার পর বেলে মাটি দিয়ে বানাচ্ছি। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম সোনাই দাস।